আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মেসেজ কয়েকবার এসেছে, হযরত ক্লাসে কি কি করিয়ে থাকেন, কি কি শিখিয়ে থাকেন, একটু দয়া করে প্রকাশ করুন। প্রকাশ বলতে যে হযরত একটা মুতাব্বিরকে যতটুকু দরকার তার থেকে বেশি দিয়ে থাকি, যথেষ্ট বেশি দিয়ে থাকি। আপনাকে যতগুলো আমরা দিয়ে থাকবো, আপনি এই তদবির নিয়ে এই জগতে চলতে পারবেন। তারপরেও হালকা করে খুঁটিনাটি করে বলে দিই, সহজ করে একটু বলে দিই। সম্পূর্ণ বলতে হয়তো পারবো না, তো কিছু কিছু বলে দিচ্ছি। যে কোনো রোগীর রোগ নির্ণয় করা, জিনের মারফতে হোক বা আপনি তদবিরের মারফতে হোক, রোগ নির্ণয় করতে পারবেন, অথবা তুলা রাশির মারফতেও রোগ নির্ণয় করতে পারবেন। তারপর রোগীর চোখের সামনে মক্কেল হাজির করিয়ে রোগীটার সমস্যার সমাধান করতে পারবেন। জিন থাকলে ধরে নিয়ে আসতে পারবেন, তুলা রাশি থাকলেও সেম কাজ করতে পারবেন। তুলা রাশি কিভাবে খুঁজবেন, কোথায় পাওয়া যাবে, সেটাও তদবির দিয়ে থাকি। এবার কথা হলো, আসরকৃত জিন হোক, দৃষ্টিগত জিন হোক, কুফরি জিন হোক, চালান জিন হোক, যত প্রকারের জিন থাক না কেন, আপনি এই জিনের সমস্যার সমাধান বার করতে পারবেন। এবং মক্কেল দিয়েও করতে পারবেন, তুলা রাশি দিয়েও করতে পারবেন, ব্যক্তির চোখের সামনেও হাজির করতে পারবেন, আসরকৃত থাকলে তার শরীরেও হাজির করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা হলো, অনেকের একটাই প্রশ্ন যে হযরত জাদু কাটার বিষয়। যে কোনো জাদু, ছোট হোক বড় হোক, কুফরি হোক চালান হোক, সবগুলো জাদুগুলোকে আপনি কাটতে পারবেন। অথবা আপনি যে কোনো পাতিলা বা হাঁড়ির মধ্যে যদি কোনো বস্তুর মধ্যে জাদু করা থাকে, সেগুলোকে তুলে নিয়ে আসতে পারবেন, মক্কেল দিয়ে নিয়ে আসতে পারবেন, সেগুলোকে ধ্বংস করতে পারবেন। তারপর মেন পয়েন্ট গুলো আপনাকে এখানে উল্লেখ করছি। ভিতরকার ছোট খুঁটিনাটি গুলো বললাম না, যেমন ছোটখাটো বলতে জিন জবাই করা, জিনকে বন্দি করা, এগুলো তো সামান্য ব্যাপার। তারপরে জিনকে ধ্বংস করা, জিনকে জ্বালানো, এগুলো উল্লেখ করলামই না। মেন পয়েন্ট গুলো বলে দিচ্ছি, বর্ণনা আপনারা বুঝতে পারবেন যারা এই জগতে কাজ করছেন। আর যারা নতুন আছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ভয়েস SMS করবেন। তারপরে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো জিনকে ডেকে, আয়াতের মক্কেল হোক, আপনার আমলের মক্কেল হোক, বা কমে জিন্নাতকে আপনি ডেকে কাজ করতে পারবেন। কমে জিন্নাতের সঙ্গে কিভাবে সম্পর্ক করতে হবে, কিভাবে বন্ধুত্ব রাখতে হবে, তাদেরকে কোন সময় ডাকতে হবে, বাকি সময় কোন জিনগুলোকে দিয়ে কাজ করাতে হবে, কোন সময় জিনগুলোকে ডেকে কাজ করিয়ে খাবার দিতে হবে, এগুলোও শিখিয়ে থাকি, তদবির দিয়েও থাকি এবং হেল্পও করে থাকি। এবং গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যাড করে রাখি, যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ঠেকায় যদি সমস্যা হয়ে যায়, কোনো তদবির করতে গিয়ে ভুল হয়ে গেল, মানুষ মাত্রায় ভুল হতে থাকে, তখন আপনি হঠাৎ করে দেখলেন একটা রুগী এসছে চোখের সামনে, সেই রুগীটার বাস্তবে জিনেরই রুগী না, আর আপনি নতুন নতুন কাজ করছেন, আপনি ঘাবড়ে যাবেন। তখন আপনি সাথীদের সঙ্গে হেল্প করতে পারেন। সাথীরা যদি ফোন না ধরে, ইনশাল্লাহ আমিও সময় সুযোগ পেলে হেল্প করে দিই ছাত্রদের। এটা আপনি গেল। তারপরে কি, আপনি আহ, জিনগুলোকে খাওয়ালেন, জিনগুলোকে দিয়ে আপনি বাড়ির সমস্ত জিনগুলোকে ধরে আপনি সোলেমানি কূপের মধ্যে ফেলে দিলেন। সোলেমানি কূপের মধ্যে ফেলে দিয়ে আপনি রুহানি জগতের হিজামা করে সেই বাড়িটাকে বন্ধ করতে পারবেন। মেন টপিক। এর মধ্যে বর্ণনা বিশাল রয়েছে। এখন বলি, যদি সম্পূর্ণ তদবির যদি এখানে উল্লেখ করতে যাই, ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা হয়ে যাবে। যেমন সকাল সন্ধ্যা জিনকে সালাম দেওয়া, জিনের সঙ্গে কথা বলা, আপনি চোখ বন্ধ করে জিনকে দেখতে পাবেন, রুগী কিভাবে দেখতে পাবে, কি কার কার কাস্প খুলবে, কার কার চোখ খুলে জিনগুলোকে ডাকতে পারবেন, নূরে ইলাহির মধ্যে কাকে আপনি জাগ্রত রাখতে পারবেন, কোন বস্তু দিয়ে আপনি জিনগুলোকে সাইজ করতে পারবেন, কোন আয়াত দিয়ে জিনগুলোকে ধরে রাখতে পারবেন, আপনার 24 ঘন্টার হেফাজতের জন্য কি করতে হবে, বাড়ির বন্ধের জন্য কি করতে হবে, কোন আমল করলে জিন দ্রুত আপনার বন্ধু হয়ে যাবে, কোন আমল করলে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার বাড়িতে জিন তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে অন্য কোনো জিন আপনার পরিবারকে বা অন্য কোনো কাউকে অ্যাটাক না করতে পারে, বা আপনার বাড়ির সেফটি কোন আমল করলে সারা জীবনের মতো সেফটি থাকবে। এগুলো ইউটিউবে প্রকাশ আমি করি না, অন্য কেউ করে। আমার যতগুলো ভিডিও দেখবেন গোপনীয় রাখি, কাউকে ভালো লাগুক বা না লাগুক। অনেকে দেখবেন সাজানো ভিডিও তৈরি করে। কিভাবে সাজানো ভিডিও তৈরি করে, 500-1000 টাকা দিয়ে দিল, ওকে নাচকুদ করতে লাগলো, এই কোথা থেকে এসেছি, অমুক জিন, এটা জিন, এগুলো কিছুই না। এগুলো সব মজা নেওয়া, হাজারে একটা ভালো পাবেন। এগুলো ভিডিও আমি করি না। হ্যাঁ, কারো নাম উল্লেখ করে বলিনি। এর বিরুদ্ধে যদি কেউ আমার অ্যাকশন নিতে চান বা আমি কিছু বলছি, তা আপনার ভুল, আপনার ধারণা, এটা আমার কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা হলো যে আমি এ মাসে ক্লাসের হাদিয়া কমিয়ে দিয়েছি। আগে হাদিয়া বেশি হয়ে গেছিল অনেকের জন্য, বলছে হজরত অনেকে মাদ্রাসায় থাকি, মসজিদে থাকি, তো আমাদের অসুবিধা হচ্ছে। তাই বললাম ঠিক আছে, সমস্যা নেই, একটু হাদিয়া কমিয়ে দিয়েছি, স্বল্প হাদিয়া করে দিয়েছি। আপনাদের যাদের ইচ্ছা হবে, প্রয়োজনে আমার ছাত্ররাও রয়েছে, তাদের সঙ্গেও কথা বলতে পারেন।
তো এই জগতে যারা কাজ করতে চাইছেন, বাস্তবে মজা নিয়ে যারা আসতে চাইছেন, আসিয়েন না। বাস্তবে যারা কাজ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ভয়েস এসএমএস করুন। আবার বলবেন যে দুয়া তাবিজের বিষয়, এগুলো তো সামান্য ব্যাপার, এগুলো 2 দিন এক্সট্রাই ক্লাস করিয়ে থাকি। হযরত খিদির আলাইহিস সালামের জাকাত কিভাবে দিতে হবে, কিভাবে মক্কেল জাগ্রত করবেন, তাবিজের উপর জিন্নাতকে হাজির করিয়ে আপনি কাজ করাবেন, কোন যে তাবিজটার মক্কেল বেশিক্ষণ জাগ্রত থাকবে, বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক ধ্বংস করা, দূরে কিংবা কাছে তার স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে তাদেরকে কিভাবে নিয়ে আসবেন, এগুলো সব এভরিথিং দিয়ে থাকি। তো বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।